হ্যালো গাইজ, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 5-এ বর্তমানে যারা সিসিএ প্যাটার্ন অনুযায়ী পড়ছো, তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা, যেখানে তোমাদের সিলেবাস স্ট্র্যাটেজি সাজেশন নিয়ে আলোচনা করব এবং তার সাথে তোমাদের জন্য কিন্তু কিছু গিফটও রয়েছে। দেখো, তোমাদের এই সেমিস্টারে 4টে ডিএসসি পেপার পড়তে হবে, ডিএসসি 9, 10, 11, 12, এবং এই ডিএসসি 9, 10-এর অলরেডি আমি ইবুক লঞ্চ করে দিয়েছি, যেটা কমপ্লিটলি তোমরা ফ্রি অফ কস্টে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। কোথা থেকে ডাউনলোড করবে? প্লে স্টোরেতে আমার অ্যাপ্লিকেশন লঞ্চ হয়ে গেছে অলরেডি, সৌরভ অমনিবাস নাম, সিমিলার চ্যানেল নেম রয়েছে। তো প্লে স্টোরে এক্ষুনি যাও, গিয়ে সার্চ করো সৌরভ অমনিবাস বলে, এবং সেখানে রেজিস্টার করে লগ ইন করে নাও, এবং লগ ইন হয়ে যাওয়ার পর ইবুক সেকশানে চলে যাও, এবং ইবুক সেকশানে তোমরা ফ্রি অফ কস্টে কিন্তু পেয়ে যাবে সমস্ত ইবুকগুলো। শুধুমাত্র তোমাদের এই সেমিস্টার নয়, বাকি সমস্ত সেমিস্টারের ইবুকগুলো এখানে পেয়ে যাবে। অলরেডি ডিএসসি 9, 10 পোস্ট করে দিয়েছি, 11, 12টাও এক সপ্তাহের মধ্যে পোস্ট করে দেবো, এবং একইভাবে বাকি সেমিস্টারগুলোতেও তোমার যদি সাপ্লি থেকে থাকে সেগুলোও কিন্তু পেয়ে যাবে। ডিএসসি যদি 3 পেপার বা ডিএসসি 1 পেপারে সাপ্লি থাকে, তাও কিন্তু এখান থেকে কালেক্ট করে নিতে পারবে। এর পাশাপাশি তোমরা এখানে যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেয়ে যাবে, সাথে পেয়ে যাবে তোমাদের জন্য যত ইউনিভার্সিটির আপডেটসগুলো, সেটা নোটিফিকেশান হোক, অ্যাডমিট কার্ড ডাউনলোডের ব্যাপার হোক, যাই আপডেট দিক এখানে পেয়ে যাবে। এবং এই একটা অ্যাপ্লিকেশনে তোমরা ফ্রি অফ কস্টে যেরকম মেটেরিয়ালস পাচ্ছ, সেরকম মক টেস্টের জন্যও তোমরা এখানে পেয়ে যাবে, যেটা তোমার যে কোনো এক্সামের জন্য, সেটা কম্পিটিটিভ এক্সাম হোক, এসএলএসটি এক্সাম হোক, ডব্লিউবি সেট এক্সাম হোক, বা অল ইন্ডিয়া নেট এক্সাম হোক, ইচ অ্যান্ড এভরিথিং এখান থেকে তোমরা পেয়ে যাবে। ফলে ইংলিশ অনার্সের জন্য একটা রেভলিউশন, যেখানে ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সে ফার্স্ট টাইম আমি প্রথম চালুও করেছিলাম চ্যানেল, এবং প্রথম ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সে প্রথমবার আমি অ্যাপ লঞ্চ করলাম, যেটা হিস্ট্রিতে, ক্যালকাটা ইউনিভার্সিটির হিস্ট্রিতে প্রথমবার। তো তোমরা এক্ষুনি যাও, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, অথবা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে? দেখো, এবারে ফিরি আমাদের সিলেবাসের মধ্যে। আজকে আমি ডিএসসি 10 পেপারটা নিয়ে আলোচনা করছি। ইম্পর্টেন্ট সমস্ত কোশ্চেনগুলো বলে দেবো, কী কী পড়বে, কীভাবে পড়বে, কত নাম্বারের কোশ্চেন আসবে, ইচ অ্যান্ড এভরিথিং মাইন্ড আউটলি শুনতে থাকো। আর যদি কেউ আমার কাছে অনলাইন ব্যাচে পড়তে চাও, সেই ক্ষেত্রে তোমরা ডিরেক্টলি অ্যাপ্লিকেশনেতে গিয়েও পেড ব্যাচে যেতে পারো, পেড ব্যাচে গিয়ে ওখান থেকে জয়েন করতে পারো। আর যদি চাও আমাকে হোয়াটসঅ্যাপ করে জানতে, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করেও কিন্তু যোগাযোগ করতে পারো। ঠিক আছে? আর নোট নিতে চাইলে সেক্ষেত্রেও কিন্তু দুটোই অপশান থাকলো, যেটা খুশি তোমার সুবিধা মতো কালেক্ট করে নিও। ঠিক আছে? দেখো, ডিএসসি আমাদের 10 পেপারে আছে পোয়েট্রি সেকশন। পোয়েট্রির মধ্যে এখানে অনেকগুলো কবিতা আছে, দেখতে পাচ্ছ। এক এক করে আমি বলি। সর্বপ্রথম ওয়ার্ডসওয়ার্থের 3টা ন্যাবে আছে, কোলরেজের কুবলা খান, এসটি কোলরেজ লেখা কুবলা খান রয়েছে। তারপরে পিবি শেলি বা পার্সিবেসি শেলি লেখা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড আছে, টেনিসনের ইউলিসিস, ব্রাউনিংয়ের পরফেরিয়াস লাভার, আর্নল্ডের ডোবার বিচ কবিতা, ইলিয়টের প্রিলিউডস কবিতা, এবং ফিলিপ লার্কিনের লেখা কার্ড গ্রাস কবিতা। অর্থাৎ টোটাল আমাদের কটা রয়েছে? আমাদের কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, টোটাল 8টা কবিতা আছে। এবার আমাদের পরীক্ষায় লিখতে হবে কটা? নিশ্চয়ই জানো, 15 মার্কসের আমাদের 4টে লিখতে হয়, আর 5 নাম্বারের 3টে লিখতে হয়। তাহলে আমাকে কি 8টা কবিতাই করতে হবে স্যার? এটা সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। না, এই ক্ষেত্রে তোমাদের 8টা করতে হবে না, যে কোনো ভালো করে, ঠিক আছে, 5টা কবিতা করে নাও। কিসের জন্য 5টা করতে বলছি? কেননা 15 নাম্বারের কভার হয়ে যাবে। এবার 5টা করে রাখলে সেই ক্ষেত্রে তোমার অল্টারনেটিভগুলো তুমি যদি শর্ট নোটসেতে পেয়েও থাকো, তবু এখান থেকে তুমি 2টো ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে? 2টো কি 3টে, হয়তো 3টেও হয়তো ডিরেক্টলি পেয়ে যাবে। তবুও সাপোর্ট আকারে এই যে কোনো 5টা করে নেওয়ার পরে একটা এক্সট্রা পড়ে রাখবে। ঠিক আছে? একটা এক্সট্রা, তার মানে টোটাল 5টা খুব ভালো করে রাখছো 15 মার্কসের জন্য, আর বাকি একটা তুমি এক্সট্রা করে রাখছো শর্ট নোটসের জন্য। সেই ক্ষেত্রে তুমি অল্টারনেটিভগুলো চান্স পেয়ে যাবে এখান থেকে। আচ্ছা, এবারে কোন কোন কবিতাগুলো ইজি আছে, কোন কোন কবিতাগুলো করলে স্কোরিং হয়ে থাকে, বা কোন কোন কবিতাগুলো লিখতে গেলে কোয়ালিটি নোটস লেখা যায়, কারণ নোটসেরও তো অনেক ব্যাপার থাকে। কোন কবিতা সিলেক্ট করছো তার ওপর ডিপেন্ড করে নোটসটা কেমন হবে।
এবারে দেখো সর্বপ্রথম কোন কোন কবিতাগুলো থেকে আমাদের ভালো নাম্বার আসে এবং কমপ্লিকেটেড কবিতা টিচাররাও সেই কবিতাগুলো পড়ে মজা পান। ঠিক আছে, সর্বপ্রথম প্রিলিউডস, টি.এস. ইলিয়টের লেখা দুর্দান্ত মাপের একটা কবিতা, প্রিলিউডস কবিতা। এবং এই কবিতাটার পাশাপাশি এর কবিতার কিছু লাইনগুলো এখান থেকে কবিতার কোট আনকোট লাইনও দিতে পারে। গ্যাদারিং ফিউল ইন ভ্যাকান্ট লর্ডস এন্ডিং লাইনে দেখতে পাবে। এই যে প্রিলিউডসের কনসেপ্টগুলো প্রত্যেকটা পার্ট ধরে ধরে আমি ইউটিউবে পড়িয়েছি, ক্লাসগুলো দেখতে পারো। তোমাদের সিলেবাসের সমস্ত টপিকই বলতে গেলে এই পেপারের প্রত্যেকটা টপিক কভার করা আছে। জাস্ট একটা বাকি ফিলিপ লার্কিনের কার্ডগ্রাফ, সেটাও বানিয়ে দেবো, আর পরফেরিয়াস লাভার। আগে ডোবার বিচ মাই লাস্ট ডাচেস থাকতো, তোমাদের এখন পরফেরিয়াস লাভার দিয়েছে, যদিও দুটো সিমিলার কবিতাই, ব্রাউনিংয়েরই লেখা সিমিলার টাইপের কবিতা। এই দুটো জাস্ট আমি পোস্ট করে দেবো, বাকিগুলো ইউটিউবে সামারি মানে যেরকম আছে লাইন বাই লাইন ধরেও পড়ানো আছে, পড়তে পারো, ক্লাসগুলো দেখে নিও। ইলিয়টের প্রিলিউডসটা আমি ডেমো ক্লাস 2তে পড়িয়েছিলাম, তোমরা ডেমো ক্লাসগুলো একটু দেখে নেবে। আমি ইউটিউবে অলরেডি 3টে ডেমো ক্লাস করিয়েছি, ডেমো ক্লাসের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখে নিলে বুঝতে পারবে। ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের প্রথম যেরকম চ্যানেল প্রত্যেকটা টপিক তোমাদের কভার করে রেখেছি, সিবিসিএসরা খুব ভালো করে জানে যে ওদের কিভাবে গাইড করেছে। আর আমার কাছে ব্যাচে পড়ে এবারে মেন ক্যাম্পাসে অসংখ্য স্টুডেন্টস চান্স পেয়েছে, অসংখ্য স্টুডেন্ট মেন ক্যাম্পাসে অ্যাফিলিয়েটেড কলেজে প্রচুর ছেলেমেয়ে চান্স পেয়েছে, ইভেন গভর্নমেন্ট জব পেয়েছে এরকম স্টুডেন্টসও যোগাযোগ করে, জানায়, খুব ভালো লাগে। আচ্ছা, যাই হোক, এখানে সর্বপ্রথম টি.এস. ইলিয়টের প্রিলিউডসটা করে নিচ্ছ। প্রিলিউডস করে নেওয়ার পরে সেকেন্ড করবে ইউলিসিস, খুব খুব গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলো 15 মার্কসের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে ইউলিসিস হয়ে যাওয়ার পরে এখানে ও টু দ্য ওয়েস্ট উইন্ড এবং কুবলা খান, এই 4টে কবিতা সবার আগে করবে। দেন আর কোন কবিতাটা বেশি গুরুত্বপূর্ণ করে রাখা বেটার হবে, এখানে আমাদের পরফেরিয়াস লাভার। এই কবিতাগুলো দেখবে যেরকম লিখলে ভালো নাম্বার আসে এবং তোমার পড়তেও ভালো লাগবে। বাকি 3টা নেবে কবিতা পড়তে ভালো লাগবে, রোম্যান্টিক একটা এলিমেন্ট পাবে, কিন্তু কবিতার মধ্যে খুব ভাস্টনেস আসছে বা কবিতাটা পড়ে যে এনজয় করবে সেই বিষয়টা খুব একটা পাবে না। ঠিক আছে, সেই কারণে বললাম এই 5টা কবিতা বড় কোশ্চেনের জন্য আগে করো, তারপরে বাকি কবিতাগুলোতে যাবে। ওকে, এবারে দেখো কি কি কোশ্চেন গুরুত্বপূর্ণ, মানে সাজেশনের জন্য কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এক এক করে বলে দিচ্ছি। ওয়ার্ডসওয়ার্থের 3টা ন্যাবে থেকে কি কোশ্চেন আসে? 3টা ন্যাবে থেকে 1 নম্বর ইমেজারি আসে, 2 নম্বর 3টা ন্যাবের রোম্যান্টিক পোয়েম, ঠিক আছে, আর এখান থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, ব্যাস। বা ওয়ার্ডসওয়ার্থ কীরকমভাবে নেচারকে ট্রিটমেন্ট আকারে দেখিয়েছেন, নেচারকে তিনি কীরকমভাবে রিভিজিটিং, পুরো কবিতার টাইটেল নিশ্চয়ই জানবে যে ফিউ মাইল কম্পোজ অ্যাবাভ, 3টা নেবে 1798, যেখানে তিনি রিভিজিট করছেন। আচ্ছা, তাহলে 1 নম্বর গেল ওয়ার্ডসওয়ার্থ। তারপর কোলরেজের কুবলা খান থেকে কি কি গুরুত্বপূর্ণ আসবে? কোলরেজের কুবলা খান থেকে সাজেশন যদি দিই তাহলে কি কি প্রশ্ন পড়তে হবে? সর্বপ্রথম কুবলা খান থেকে আমাদের পড়ে ফ্র্যাগমেন্ট, কনসিডার কুবলা খান ইজ আ ফ্র্যাগমেন্ট, খুব খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে কি কোলরেজের কুবলা খানের ফ্র্যাগমেন্টের পরে ইমেজারি, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো করলেও হয়ে যাবে। এবারে অল্টারনেটিভ হিসেবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা পড়ে রাখতে পারো, ফ্র্যাগমেন্টের অল্টারনেটিভ। কুবলা খানেরও পুরো টাইটেল কুবলা খান অর আ ভিশন ইন আ ড্রিম। আচ্ছা, তারপরে পিবি শেলিতে চলে যাচ্ছি। পিবি শেলির ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। পিবি শেলির ওড টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে একটা গুরুত্বপূর্ণ লাইন কি? আই ফল আপন দ্য থ্রনস অফ লাইফ আই ব্লিড। এই লাইনটা শর্ট কোশ্চেনের জন্য বা শর্ট নোটসের জন্য করে রাখবে, 5 শর্ট নোটসের জন্য। আর কোলরেজের কুবলা খান থেকে তোমাদের লাস্ট যে প্যারাটা রয়েছে অ্যাবিসিনিয়ান মেড, ওই অ্যাবিসিনিয়ান মেডের লাইনগুলোকে শর্ট নোটসের জন্য করে রাখবে। আর এখানে কবিতার প্রথমে যে লাইনটা পেয়েছিলাম যেরকম ইন জানাডু আর স্টেডলি প্লেজার ডোম ডিক্রি হোয়ার আলপস দ্য স্যাগ্রেড রিভার র্যান থ্রু ক্যাভান্স মেজারলেস টু ম্যান সো টুয়াইস 5 মাইলস ফার্টাইল দ্য গিডেল রাউন্ড। এই কবিতার যে প্রথম 4টে লাইন, এই প্রথম 4-5টা লাইন একটু দেখে রাখবেন। ঠিক আছে, সিনপসিস টাইপের পড়ে রাখবে এবং ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পড়লে অলমোস্ট হয়ে যাবে যদিও। আচ্ছা, তারপরে টেনিশনে চলে যাচ্ছি। টেনিশনের আচ্ছা, শেলি তাহলে বড় কোশ্চেন কি করছো? শেলির বড় কোশ্চেন কিন্তু করবে এখানে ও টু দ্য ওয়েস্ট উইন্ডকে কীরকমভাবে তিনি রিক্রিয়েট বা নতুনভাবে জেনারেশনকে স্টার্ট করা, নিউ জেনারেশনের একটা কনোটেশন দিয়েছেন, সেটাকে করে রাখবে। ঠিক আছে, অল্টারনেটিভ হিসেবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করতে পারো, আর সেকেন্ড হচ্ছে ইমেজারি।
ব্যাস করলেই কিন্তু হয়ে যাবে। আর ট্রিটমেন্ট অফ নেচার, ও টু দ্য ওয়েস্ট উইন্ডকে তিনি নিজেকে উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য বলেছেন, অর্থাৎ নতুন জেনারেশনকে, নতুন ক্রিয়েশনকে কথা একটা কনোটেশন দিয়ে যাচ্ছে, সেটা পড়বে। তারপরে ইউলিসিস থেকে কি পড়বে? ইউলিসিস থেকে এখানে ইউলিসিসের অ্যাডভেঞ্চার, অল্টারনেটিভ হিসেবে ড্রামাটিক মনোলগ, অল্টারনেটিভ হিসেবে ইউলিসিসের ক্যারেক্টার, সেমি অ্যান্সার হবে। আর সেকেন্ড হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। ব্যাস পড়লেই কিন্তু হয়ে যাবে। তারপরে ব্রাউনিংয়ে চলে যাচ্ছি। ব্রাউনিংয়ের পরফেরিয়াস লাভার। ব্রাউনিংয়ের পরফেরিয়াস লাভার থেকে কি পড়বে? ড্রামাটিক মনোলগ পড়বে সর্বপ্রথম। দেন এখানে আমরা ব্রাউনিংয়ের কবিতার মধ্যে কীরকমভাবে সাইকো একটা মানুষের থিঙ্কিংকে দেখানো হয়েছে, পরফেরিয়ার লাভারকে কীরকম সাইকো আকারে দেখানো হয়েছে সেটা করে রাখবে, ঠিক আছে? পরফিয়ার লাভারকে আমরা কিভাবে দেখছি। আচ্ছা, আর অল্টারনেটিভ এটার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পড়লেই কিন্তু হয়ে যাবে। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ড্রামাটিক মনোলগ। আচ্ছা, তারপরে আর্নল্ডে চলে যাচ্ছি। আর্নল্ডের ডোবার বিচে, এটা নিশ্চয়ই জানবে, ডোবার বিচ জায়গা একটা আছে ফ্রান্সের কোস্টাল লাইনে। আমি ইবুকটা দেখাচ্ছি, ইবুকেতে রয়েছে। ফ্রান্সের সাথে ইংল্যান্ডের কোস্টাল লাইন রয়েছে, সেই কোস্টাল লাইনে কিন্তু এই ডোবার বিচ অবস্থিত, যেখানে ফ্রান্সিস লুসি উইডম্যানের সাথে আর্নল্ড কিন্তু হানিমুনে আসছে তার ওয়াইফের সাথে, এবং সেখানে এসে তার দুঃখগুলোকে প্রকাশ করেছে এবং বলছেন যে ওয়ান সোফোক্লেস ইজ একোয়িং অর এরকম টাইপের কি একটা লাইন ছিল, যেখানে বলছে যে সোফোক্লেসও একটা টাইমেতে এই ইচিয়ান নদীর ধারে এসে দুঃখ প্রকাশ করেছিল, ঠিক আছে? তো এই ইচিয়ান সোফোক্লেসের রেফারেন্স টানছে এই যে লাইনটা, একটু দেখে রাখবে। আর বাকি ডোবার বিচ কবিতার থেকে লস অফ ফেথ সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন, এবং এটা বলতে গেলে এসে গেছে লস অফ ফেথ, ঠিক আছে? লস অফ ফেথটাকে করবে। সেকেন্ডলি করবে এখানে ড্রামাটিক মনোলগ, আর থার্ড হচ্ছে অল্টারনেটিভ হিসেবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আর ইমেজারি। একই অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, প্রিলিউড চলে যাচ্ছি। ইলিয়াটের লেখা প্রিলিউডস কবিতা। আচ্ছা, টিএস ইলিয়টের প্রিলিউডস কবিতা আমার খুব পছন্দের একটা কবিতা, এবং টিএস ইলিয়টের প্রত্যেকটা কবিতা, টিএস ইলিয়টের তোমার প্রুফকের কবিতাটা দুর্দান্ত মাপের, পারলে প্রুফকটাও পড়ো যদি টাইম পেয়ে থাকো। ওয়েস্টল্যান্ড, নেতাজির মাস্টার্সদের ওদের পড়াবো, তোমার মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল, এগুলো রয়েছে, খুব সুন্দর লেখা। টিএস ইলিয়টের ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট ক্রিটিসিজমও লিখেছিলেন, সেটাও পারলে পড়ে দেখতে পারো, বা ইউটিউবে আমি ভিডিও করেছি, সামারি দেখে নিও, ওকে? আর এখান থেকে কি কি কোশ্চেন করবে, তাহলে সর্বপ্রথম টিএস ইলিয়টের প্রিলিউডস হচ্ছে 1 নম্বর কোশ্চেন, মডার্ন পোয়েম, কনসিডার প্রিলিউডস ইজ আ মডার্ন পোয়েম। সেকেন্ডলি করবে এখানের ইমেজারি। ব্যাস এই দুটো করলেই হয়ে যাবে। এবারে শর্ট নোটস আকারে এখানে যেরকম যে থার্ড প্রিলিউডসে দেখতে হবে একটা প্রস্টিটিউট বেম্যানকে দেখানো হয়েছে, যেই প্রস্টিটিউট বেম্যানের নাম কি? বার্থা। বেসিক্যালি তিনি একটা ফ্রেঞ্চ রাইটারের লেখা পড়ে অনুপ্রাণিত হয়েছিলেন, যার নাম ছিল লুই ফিলিপ্পি। তো এই লুই ফিলিপ্পির লেখা বুবু দি মোপানাস পড়ে অনুপ্রাণিত হয়ে তিনি কিন্তু বলতে গেলে এটা লিখেছিলেন, তার থার্ড প্যারাতে তাকেই উল্লেখ করেছেন। ফলে এটা পড়ে রাখবে। দ্য উইন্টার ইভিনিং সেটেলস ডাউনস, এইভাবে যে কবিতাটা শুরু করছে, থ্রু রোজি বা থ্রু দ্য এন্ডিং অফ আ স্মোকি ডেইজ, এরকমভাবে সিগারেটের মতো দিনটা শেষ হয়ে আসছে, এই যে ইমেজারিগুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ফলে ইমেজারি কোশ্চেনটা অতি অবশ্যই করবে, আর মডার্ন পোয়েম, এই দুটো করলেই হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে কার্ডগ্রাস থেকে কি আছে? কার্ডগ্রাস থেকে আমাদের করবে ডেথ, কনসেপ্ট অফ ডেথকে তিনি কীরকমভাবে লাইফ অ্যান্ড ডেথকে দেখিয়েছেন, অতি অবশ্যই করবে। আর সেকেন্ডলি হচ্ছে ইমেজারি, অল্টারনেটিভ হিসেবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারলে ব্যাপারগুলো। এবারে তোমাদের ইবুকটা একটু দেখিয়ে দিই। তোমাদের জন্য যেটা গিফট রয়েছে সেটা হচ্ছে আমার তরফ থেকে তোমাদের ফ্রিতে ইবুক, বাকি পেপারগুলোও দিয়ে দেবো। এখানে যেরকম দেখতে পাচ্ছ ইবুকেতে আমি কি দিয়েছি, পড়তে যাতে তোমাদের সুবিধা হয়, যেমন ওয়ার্ডসওয়ার্থ পড়াচ্ছি, ধরো ওয়ার্ডসওয়ার্থ পড়বে, ওয়ার্ডসওয়ার্থের বায়োগ্রাফি দিয়ে দিলাম, তাহলে পড়তে তোমার সুবিধা হলো। ওয়ার্ডসওয়ার্থের বায়োগ্রাফির পাশাপাশি এখানে টিনটান অ্যাবে কবিতার কি ফ্যাক্টসগুলোকে দিয়ে দিয়েছি। টিনটান অ্যাবে কবিতার কি ফ্যাক্টস পড়ার পরে কবিতা পড়তে হবে, তো কবিতাটাও হুবহু দিয়ে দিয়েছি, কবিতাটাও পড়ে নিলে, ঠিক আছে? আমি এরপরে কোশ্চেনও অ্যাড করব ধীরে ধীরে, নেক্সট যে বুকগুলো আপলোড করব সেখানে কোশ্চেনও অ্যাড করে দেবো। তোমরা বুকগুলো আমার
অ্যাপ থেকে ডাউনলোড করে নিও, আর বাকি টেলিগ্রাম গ্রুপেতেও জয়েন করে নিও। টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। অ্যাপেতেও তোমরা তোমাদের ডাউটগুলো জানাতে পারো, আমি আলাদা করে একটা সেকশনও তৈরি করে দিয়েছি। আর বাকি অ্যাপ্লিকেশনেতে তোমাদের যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো চাইলে জয়েন করতে পারো। তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য আমি গ্রামার ক্লাস আনছি, বা নেট সেটের জন্যও বিভিন্ন ধরনের কোর্স আমি আনবো। তোমাদের সেমিস্টার 5-এর অলরেডি পড়াচ্ছি, যদি থার্ড সেমে বা ফার্স্ট সেমে সাপ্লি থেকে থাকে সেই পার্টিকুলার পেপারটাও কোর্স পারচেস করে নিয়ে পড়ে নিতে পারবে। ঠিক আছে, তো সমস্ত অ্যাডভান্টেজ আমি দিয়ে দিচ্ছি একই সাথে একটা অ্যাপ্লিকেশনেতে। অতি অবশ্যই ডাউনলোড করে নাও, কেন ক্যালকাটা ইউনিভার্সিটির ইতিহাসে প্রথমবার এটা। তারপরে দেখতে পাচ্ছ এসটি কোলরেজের বায়োগ্রাফি দিয়ে দিয়েছি। তারপর কুবলা খান কবিতার কি ফ্যাক্টসগুলো দিয়ে দিয়েছি, কুবলা খান কে ছিল তার সম্পর্কে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। তারপরে কুবলা খানের ছবি সহ, ছবিগুলো দেখলে একটা পড়তে ভালো লাগে। এবারে আমাদের কবিতার লাইনগুলো হুবহু দিয়েছি, লাইনগুলোও কবিতাটা পড়ে নিলে। তারপরে কুবলা খানের বিভিন্ন রেফারেন্সের যে বর্ণনাগুলো আছে, জিন জানাডু স্টেডলি প্লেজার ডোম ডিক্রি, এখানে তার স্টেডলি প্লেজারটাকে ডোমটাকে দেখানো হয়েছে, প্লেজার ডোম। সেই ডোমটায় কুবলা খানের কীরকম পাথর খেটে ছবি আছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি, চায়নাতে আছে, তিব্বতে। তারপরে এখানে অ্যাবিসিনিয়ান মেডের কথা বলা হয়েছিল। তো এই অ্যাবিসিনিয়া, এই যে দেশটা ইথিওপিয়া, প্রাচীন ইথিওপিয়ার নামই হচ্ছে অ্যাবিসিনিয়া। তো এই আফ্রিকার ম্যাপে কোথায় আছে সেটাও দেখিয়ে দিয়েছি, এই অ্যাবিসিনিয়ান মেডের ছবি দিয়ে দিয়েছি, মানে যতটা পারা যায় যতটা দিলে সুবিধা হবে। তারপরে পিবি শেলি দেখতে পাচ্ছ, পিবি শেলির বায়োগ্রাফি দিয়েছি। দেন এখানে পিবি শেলির ওড টু দ্য ওয়েস্ট উইন্ডেরও আমরা সমস্ত দিয়ে দিয়েছি। ঠিক আছে, কি ফ্যাক্টসগুলোকে দিয়ে দিয়েছি। তারপরে রোম্যান্টিক আরও বাকি যে পোয়েটরা ছিলেন, কিডসেলি, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, বায়রন, 5 জনের ছবি দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড কবিতাটা হুবহু দিয়ে দিয়েছি, কবিতাটা পড়ে নিলে। পড়ে নেওয়ার পর অ্যালফ্রেড লর্ড টেনিসনের বায়োগ্রাফি পড়ে নিলে। পড়ে নেওয়ার পর অ্যালফ্রেড লর্ড টেনিসনের ইউলিসিস কবিতার কি ফ্যাক্টসগুলো, অতি অবশ্যই কি ফ্যাক্টসগুলো জানতে হয়, সেক্ষেত্রে আমাদের কোশ্চেন করলেও জানতে সুবিধা হবে। এবং ইউলিসিস কবিতাটা ইউটিউবে পড়িয়েছি, ডেমো ক্লাস 3-তে দেখে নিও, তোমাদের পড়িয়ে দিয়েছি অলরেডি। এখানে ইউলিসিসের ট্রোজান হর্সের গল্পগুলো দিয়েছি, ট্রোজান হর্স কীভাবে হলো। তারপরে এখানে সার্সের কীভাবে এদেরকে তোমার শুকরেতে পরিণত করেছিল, কুকুরেতে পরিণত করেছিল, সেই মাইথোলজিক্যাল গল্পগুলোকে বলেছি। ইউলিসিসকে কীরকম বন্দি করে রাখা হয়েছিল, সি নিম্ফদের হাত থেকে কীভাবে ইউলিসিস রক্ষা পায়, সমস্ত কিছু কিন্তু ইউটিউবের ওই ডেমো ক্লাস 2টাতে পড়িয়েছি। তোমাদের 3টে ডেমো ক্লাস আছে, 3টে ডেমো ক্লাস প্লিজ দেখে নিও, বুঝতে পারবে আমার পড়ার কোয়ালিটি কীরকম। দীর্ঘ 10 বছর ধরে আমি টিউশন পড়াচ্ছি, ফলে দীর্ঘ 10 বছরের এক্সপিরিয়েন্সটা কীভাবে একটা স্টুডেন্টকে পড়াতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি, এবং লিটারেচার পড়ানোর ক্ষেত্রে কোনো সাবস্টিটিউট হবে না। ঠিক আছে, তোমরা পড়ার পরেই বুঝতে পারবে, যারা পড়েছে তাদেরকে একবার জিজ্ঞাসা করে নিও, সিনিয়র হোক বা ক্লাসমেট, তাদের জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের রবার্ট ব্রাউনিংয়ের যাবতীয় কি ফ্যাক্টসগুলোকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবারে রবার্ট ব্রাউনিংয়ের পরফেরিয়াস লাভারে এখানে ডিউক অফ ফেরারার আমি রেফারেন্সটাও দিয়েছি, যেটা মাই লাস্ট ডাচেসে ইউজ করা হয়েছিল। এবার পরফেরিয়ার যে লাভার, সেই লাভারের যে ব্যাকগ্রাউন্ড সেগুলোকে দিয়েছি, মানে কবিতার কি ফ্যাক্টসগুলোকে দিয়েছি, দিয়ে তারপরে তাদের ছবি সহ সমস্ত কিছুই বর্ণনা করেছি। আর প্লে স্টোরেতে গিয়ে আমার এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারো, প্লে স্টোরেতেও পেয়ে যাবে। আর অ্যাপেল স্টোরেতে যদি ডাউনলোড করতে চাও সেক্ষেত্রে আমার ওয়েবসাইটে ভিজিট করতে হবে, ওয়েবসাইটের লিঙ্কটাও আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সেতে, আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে ওয়েবসাইটেতে লগ ইন করে নিয়ে তোমাদের ওই অ্যাপটা ডাউনলোড করতে হবে। যদি কারো অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করতে প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি বলে দেবো ওখানে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখতে পাচ্ছ। আর প্লে স্টোরে পুরো ইন্টারফেসটা আমি নিজে কাস্টমাইজ করে সাজিয়েছি, কেমন হয়েছে প্লিজ জানাবে। প্লিজ ভালো লাগলে একটা 5 স্টার রেটিং দিয়ে দিও। ঠিক আছে, প্লে স্টোরেতে গিয়ে 5 স্টার রেটিং দিয়ে দিও। অলরেডি এই ভিডিওটা যখন বানাচ্ছি তখন অলমোস্ট 500 স্টুডেন্ট ডাউনলোড করে নিয়েছে, মানে আর 40টার মতো বাকি আছে 500 হতে। তো তোমরা যখন হয়তো ডাউনলোড করবে 500 হয়তো হয়েও গেছে। আচ্ছা, তারপর ড্রামাটিক মোনোলগ কাকে বলে, ড্রামাটিক মোনোলগের ডেফিনেশন, কি ফ্যাক্টসগুলোকে আলোচনা করেছি, এবং ড্রামাটিক মোনোলগ এখানে কীরকমভাবে ইউজ করা হয়েছে, বা এই কবিতায় পরফেরিয়াস লাভারেতে আমরা কীরকম দেখতে পেয়েছি, সমস্ত কিছু কিন্তু ছবি মারফতে আমি ব্যবহার করেছি, যাতে পড়তে ইন্টারেস্টিং লাগে, পড়তে খুব ভালো লাগে। তারপরে এআই জেনারেটেড আমি ছবিও তৈরি করেছি,
যেখানে আমাদের ম্যাথিউ আর্নল্ডের এরকম ছবি পাওয়া যায় না, ম্যাথিউ আর্নল্ডের ছবিগুলোকে এআই জেনারেট করে রিয়েলিস্টিক বানিয়েছি। ফলে যতটা এফোর্ট দেওয়া যায় ইংলিশ অনার্সে, এতটা এফোর্ট মানে ফ্রি অফ কস্টেতে তোমাদের ইবুক প্রোভাইড করছি। এই এফোর্ট সত্যি যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমাদের এর পরেও হায়ার স্টাডিজেতে আমার হেল্প হবে। এবং একইভাবে ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর তোমাদের বন্ধুদেরকেও একটু রেকমেন্ড করো। ঠিক আছে, এই বইটা ডাউনলোড করে নিতে পারো, বা ডাউনলোড হয়ে গেলে বন্ধুদেরকেও চাইলে শেয়ার করে দিতে পারো ইবুকটা। আমি সেই অপশান দিয়ে রাখবো, ওখানে এক্সপোর্ট করে নেবে, এক্সপোর্ট করে নিলে ফোনের স্টোরেজে চলে যাবে, সেখান থেকে শেয়ার করে দিও। তারপরে দেখতে পাচ্ছ ডোবার বিচেতে, দেখতে পাচ্ছ যেরকম ডোবার বিচের ছবিটা আমি দিয়েছি। ডোবার বিচ কোন জায়গায় এক্সিস্ট করছে, লন্ডনের উল্টো দিকে ডোবার বিচ। এবং আমি যখন ডোবার বিচ কবিতাটা ভিডিও করেছিলাম 2020-তে না 19-এ আই থিঙ্ক, তো সেই সময় ডোবার বিচে একটা বাংলাদেশের ছেলে থাকতো, সে ওখানে পড়াশোনা করার জন্য গিয়েছিল এবং ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল যে দাদা আমি ডোবার বিচেতেই থাকি, এখানেই পড়াশোনা করি। সে আবার ভিডিও করে আবার আমাকে পাঠিয়েছিল, দেখেছিলাম, খুব সুন্দর জায়গা। আচ্ছা, তারপর টিএস ইলিয়টে দেখতে পাচ্ছ, টিএস ইলিয়টের প্রিলিউডস কবিতার কি ফ্যাক্টসগুলো দিয়েছি, টিএস ইলিয়টের বায়োগ্রাফি দিয়ে দিয়েছি। দেন প্রিলিউডস কবিতার লাইন বাই লাইন এখানে দেখতে পাচ্ছ, পেয়ে যাচ্ছ স্টানজা ওয়াইজ। তারপরে আমাদের ফিলিপ লার্কিনের কার্ড গ্রাস আছে, কার্ড গ্রাসের মানে ফিলিপ লার্কিনের ব্যাকগ্রাউন্ড দিয়েছি। তারপরে কার্ড গ্রাস কবিতার কি ফ্যাক্টসগুলো দিয়েছি, এবং সবশেষে আমাদের কার্ড গ্রাস কবিতার লাইন বাই লাইন আমি কিন্তু দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর বাকি যারা পড়তে চাও তারা যোগাযোগ করতে পারো, অ্যাপ্লিকেশনেতে গিয়েও জয়েন করতে পারো, বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের সপ্তাহে 2 দিন 2 ঘন্টা অ্যাজ ইউজুয়াল ক্লাস তো হয়, মানে এই ক্লাসটা তো থাকছেই, তাছাড়াও এক্সট্রা করে ক্লাস দেওয়া হয়। যেমন আজকে এক্সট্রা ক্লাস দিলাম, এই যে পুজোর জন্য আমি এক্সট্রা ডেট দিয়ে পড়িয়ে দিই, ছুটি কিন্তু আমি দিই না। তো ইউজুয়াল ডেট তো 2 দিন করে, মানে সপ্তাহে 2 দিন করে পড়া থাকছেই, 2 ঘন্টা করে। তার সাথে সাথে তোমাদের কিন্তু এক্সট্রা 1 দিন 2 দিন করে ডেট দেওয়া হয় সপ্তাহে, প্রতি সপ্তাহতেই। এবং তার সাথে তোমাদের অ্যাসাইনমেন্ট করে দেওয়া হবে। আর মান্থলি ফিজ রেখেছি 499, যেখানে এই ফিজেতে তোমাদের সমস্ত কিছু পড়িয়ে দেওয়া হবে। লাইভ ক্লাস কারো মিস হয়ে গেলে সে রেকর্ডেড ক্লাসও দেখে নিতে পারবে। এবং সাজেশন নিশ্চয়ই জানো, ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের হিস্ট্রিতে আমিই প্রথম যে লিটারেচার নিয়ে ভিডিও বানানো শুরু করি, লিটারেচার নিয়ে সাজেশন দিই, এবং আমার সাজেশন কোনোবারে ফ্লপ যাবে না, কোনোবারে সাজেশন ফ্লপ যায়নি। 2020 থেকে দিচ্ছে, এবং সবার আগে সর্বপ্রথম সাজেশন দিই। ইমিটেশন তো অনেকেই করে থাকে, ইমিটেট করে থাকে, বাট জেনুইন কন্টেন্ট এবং প্রথম আপলোড করা সেটা কিন্তু আমার থেকেই পাবে। ঠিক আছে, কারো ইমিটেট করে বা কোনো আলাদা কিছু নয়। এক্সপিরিয়েন্স ইজ দ্য অনলি ওয়ে টু রিচ আলটিমেট উইজডম, এটাই আমি ফলো করি। এবং 100% কমন পাবে। মান্থলি মক টেস্ট নেওয়া হবে, ব্যাচেতে যারা পড়ে সকলেই জানে। অ্যাসাইনমেন্টে আমি মানে সম্পূর্ণ হেল্প করে দিই A to Z। আর আমি দীর্ঘ 10 বছর ধরে পড়াচ্ছি, ফলে পড়ানোর এক্সপিরিয়েন্স আমার বিগনার নয়, এই যে শুরু করেছি এরকম কিন্তু নয়, দীর্ঘ 10 বছর ধরে পড়াচ্ছি। ফলে সম্পূর্ণ হেল্প পেয়ে যাবে, যারা পড়বে তারা একবার পড়ার পরেই বুঝতে পেরে যাবে। ইউটিউবে ডেমো ক্লাসগুলো দেখে নিও, জয়েন করার আগে একবার ডেমো ক্লাসগুলো করে নাও। আশা রাখছি খুব ভালো লাগবে পড়া, এবং লিটারেচারকে এত ডেপথে জানতে পারবে, এত ডেপথে গিয়ে পড়াবো যেটা অল্টারনেটিভ আর হয়তো পাবে না। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সেই লেভেলে আমি বেস তৈরি করে দেবো যে তুমি নেট সেটের জন্য প্রিপেয়ার করতে গিয়ে আলাদা করে আর এফোর্ট দিতে পড়বে না। ঠিক আছে, তো সমস্ত কিছু থাকছে তোমাদের জন্য। বাকি এক্ষুনি প্লে স্টোরটা ডাউনলোড করে নিয়ে, মানে প্লে স্টোর থেকে সৌরভ অমনিবাস অ্যাপ ডাউনলোড করে নিয়ে লগ ইন করে নাও। আর প্লিজ রেটিং দিয়ে দিও, ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। বেস্ট অফ লাক, সকলে ভালো করে পরীক্ষা দাও, ভালো করে পুজোয় ঘোরো, এনজয় করো, বাই।